আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করেছিলাম আমার ছোট বোনের রান্নাঘর থেকে। এখানে ডিমের কুরমা করা হচ্ছে, আর এই পাশে গরুর মাংস রান্না করা হচ্ছে আলু দিয়ে। আর এখানে ডিমের কুরমাটা আমি রান্না করতেছি। আমার বোন এই পাশে মাংস রান্না করতেছে। মাংসের মধ্যে এখন গরম পানি দেওয়া হচ্ছে। মাংস ভালো করে কষিয়ে নিয়েছে। আর এই পাশে আমি আজকে ডিমের কুরমাটা করতেছি। এখানে গরম দুধ দিব কুরমার মধ্যে। গরুর দুধটাকে জাল দিয়ে নিয়েছে। আমার ছোট বোনই রান্না করতেছিল, আমি ওকে একটু হেল্প করতেছি। এখানে কুরমার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন ভেজে রাখা বেরেস্তা এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ ভুনা করবে, তাই জন্য চিংড়ি মাছটা হালকা ভেজে নিচ্ছি। আর এই পাশে গরুর মাংসটা রান্না শেষ করতে। চিংড়ি মাছটা ভেজে তারপর সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে এখন চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। সাথে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ভুনা করব। এখানে রোস্ট রান্না করা হবে। এই রোস্টটা একটু লবণ আর জর্দা রং দিয়ে মাখিয়ে নিলাম। এখন ভাজবো। ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। এটা হালকা ভেজে নিব। আমি মুরগির রোস্ট রান্না করার জন্য মুরগির রোস্টটা ভেজে নিয়েছি হালকা। এখানে মুরগির রোস্টের জন্য মাংসগুলো ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ ব্লেন্ডার করা। এটা তেলের মধ্যে ভেজে নিব, কাঁচা গন্ধটা যেমন না হয়। তেলের মধ্যে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি রোস্টের মশলাটা রেডি করে নিব। এখানে টক দই দিয়ে দিব। আমার এখানে 4টা মুরগি নিয়েছি রোস্টের জন্য, তাই টক দইটা নিলাম প্রায় 6 টেবিল চামচ। লবণ পরিমাণ মতো। এখানে
ধনে গুঁড়া 1 টেবিল চামচ গুঁড়া দিলাম, আদা রসুনের পেস্ট, এখানে প্রায় 1.5 টেবিল চামচের বেশি, চামচটা বড় ছিল। আর এখানে রেডিমেড রোস্টের মশলাটা পুরা 2 প্যাকেট নিয়েছি। আর এখানে বাদাম বাটা, এখানে আমি সুন্দর একটা কালার আনার জন্য অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি, রোস্টের মশলাটা। আর এই পাশেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাটাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তেলের মধ্যে ভাজা নিচ্ছি। এখন রেডি করা মশলাটা দিয়ে দিব, রোস্টের মশলাটা। এই মশলাটা ভালো করে কষাতে হবে তেল ওঠা পর্যন্ত। এখানে রোস্টের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিব। এই মশলাটার সাথে চিকেন গুলো ভালো করে মিশাতে হবে। মশলার সাথে আমি চিকেন গুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জাল দেওয়া দুধ দিয়ে দিব। দুধটা আগে জাল দিয়ে নিয়েছিলাম। আমি এর মধ্যে এখন আলু বোখরা, কিশমিশ আর এখানে কাঁচামরিচ আছে, এখানে টক দিয়ে দিয়েছি, এর জন্য একটু চিনি দিব। এখানে প্রায় 2 টেবিল চামচ চিনি আছে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য, শাহি ফ্লেভারের জন্য এখানে আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিব। জলটা ঘন গাঢ় হয়ে আসলে আমি রোস্টটা নামিয়ে ফেলবো। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আছে, বেরেস্তাটাও দিয়ে দিব। আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখানে দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি। এখানে সাদা পোলাও আছে, সাথে ডিমের কোরমা, এখানে মুরগির রোস্ট আছে, এখানে গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছে, আর এখানে চিংড়ি মাছ ভুনা, সাথে সালাদ কেটেছে আর লেবু আছে। এখন সবাই মিলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। এখানে পায়েসটা বেড়ে নিচ্ছি বিকালবেলা খাওয়ার জন্য। এখানে দিয়েছে পায়েস। আন্টির হাতের পায়েসটা অনেক মজা হয়, আন্টি অনেক দুধ দিয়ে পায়েসটা রান্না করে।
সবার জন্য পায়েস বেড়ে নিচ্ছি। পায়েসটা অনেক মজা হয়েছে, মিষ্টিটা একদম পারফেক্ট আছে। এখানে সাফওয়ান খাচ্ছে। এখানে বারবিকিউ বানা হয়েছে, মাছের বারবিকিউ। এখানে লুচি আছে, এই যে সালাদ এখানে, আর এটা একটা মশলা, অনেক মজা এই সালাদটা। মাছের বারবিকিউ দুইটা আনা হয়েছে, একটা আমরা খেতে নিয়েছি আর একটা রেখে দিয়েছি, কারণ দুইটা একসাথে নামালে খাওয়া হবে না। ওইটা রেখে দিয়েছি, এটা পরে খাওয়া যাবে। এখানে আমরা দুই বোন পুরো ট্রেনের মধ্যে বসে বসছি, সবাইকে দিয়ে আমরা ট্রেনের মধ্যে খাচ্ছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।